আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে খুন হয়নি, নেতৃত্ব খুন হয়েছিল শওকত মোল্লা সাহেবের। আরাবুল ইসলাম সাহেব প্ল্যাটফর্মটা দিয়ে ভুল করেছিল। আমাদের 3টে কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল। তো 3টে কর্মীর পরিবারের সাথে কথা বলেছিলাম আমরা। তার পরিবার যখন ক্ষমার নজরে দেখছি যে আমরা ভাঙড়ার খুন খারাপি চাই না, ওকে ফিরিয়ে নিয়ে এসে যদি খুন খারাপি বন্ধ করা যায় তাহলে তো ভালো। কারো মায়ের কোল খালি হোক, কারো সন্তান পিতা হারক চাই না। তো মায়ের থেকে মাসির দরদ বেশি হলেও এইরকমই হয়। যেখানে এসে জ্ঞান দিয়ে যাচ্ছে আরাবুল ইসলামকে যে খুনিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও হয়েছি, আমাদের ভাইরা খুন হয়েছে, তারপরে যারা পরিবারের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষমা নজরে দিচ্ছে। তারপরে অভিষেক বাবুকে বলতে হবে কেন? নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার মতো কোনো অপশন নাই। তাই কিছু তো আমার বিরুদ্ধে বলে যেতে হবে। 1 নম্বর, যদি উনি সত্যিকারের অর্থে এই আবেগ বুঝতেন তাহলে নন্দীগ্রামের প্রার্থী যিনি হয়েছেন পবিত্র কর, না সম্ভবত কোন টাইটেল আছে, পবিত্র কর মহাশয়, যার নামে অভিযোগ আছে মুসলমানদেরকে খুন করার এবং দাঙ্গা লাগানোর মতো অভিযোগ আছে, সেই রেকর্ড আছে। নওশাদ সিদ্দিকী সাহেব নির্বাচনের শেষ সভা করলেন ভাঙড় বিধানসভাতে। জানেন, ভাঙড় থেকে শুরু, ভাঙড় থেকে শেষ। আর নির্বাচনের শেষ সভা করলেন ভাঙড় বিধানসভা সোনপুর বাজার থেকে। এই মঞ্চে থেকে একটা নতুন একবার তথ্য ফাঁস করলেন ভাঙড় বিধানসভাতে এসে নওশাদ সিদ্দিকী সাহেব, এবং একাধিক তথ্য তুলে সোশ্যাল মিডিয়াতে একেবারে পেপার সমেত কিন্তু দেখালেন। এবং এই 5 বছরে কতটুকু উন্নয়ন করতে পারলেন নওশাদ সিদ্দিকী সাহেব, এবং বাড়ি থেকে প্রায় 2 কোটি টাকা মতন নিজের গাঁটির টাকা দিয়ে উন্নয়ন করেছেন ভাঙড় বিধানসভাতে। কি জানাচ্ছেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব? আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। না, নির্বাচন প্রাককালে শেষ রবিবার, এটা আগামীকাল সন্ধ্যার পূর্বে নির্বাচন আচরণবিধি অনুযায়ী সবার প্রোগ্রাম শেষ করতে হবে। তো শেষ রবিবার স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের ছিল। আমরা ভোজেরহাট মাঠ চেয়েছিলাম, সেখানেও শাসক আমাদেরকে ডিস্টার্ব করেছিল, ফলে এই মাঠে আমরা এসেছি সবজি বাজারে, এখানে আমরা প্রোগ্রাম করলাম। আপনি যদি মনে করেন শক্তি প্রদর্শন, তাও হতে পারে। যদি মনে করেন ফাইনাল কল ভাঙড়ের মানুষকে সতর্ক করা, সেটাও হতে পারে। বা ভাঙড়ের মানুষকে নওশাদ সিদ্দিকী বিগত 5 বছরে অন্তত এমএলএ ল্যাডের টাকায় কি করেছে সেটা ঘোষণা জন্য, এবং সর্বোপরি বিকাশ স্যার এসে তিনিও তার জ্ঞান গরিমা দিয়ে বক্তব্য দিয়ে গেলেন ভাঙড়কে, ভাঙড়ের মানুষকে সচেতন করার জন্য, যেটা আপনারা যেভাবে নেবেন। साहब, मेरा सवाल आपसे ये है कि आपने अपनी तकरीर में कहा है कि यहाँ पे एयरपोर्ट बनने वाला है, गवर्नमेंट की ज़मीन छीनने वाली है। मेरा 2 सवाल है। पहला सवाल मेरा ये है कि क्या इसकी वजह से इस इलाके की तरक्की नहीं होगी, उन्नयन नहीं होगा? मेरा सवाल है कि इसकी वजह से इस इलाके का उन्नयन नहीं होगा, या फिर किसान की जो ज़मीन जो छीनी जाएगी वो ज़्यादा बड़ा खतरा है? देखिए, हम डेवलपमेंट के पक्ष में हैं, लेकिन डेवलपमेंट के नाम पे किसी किसान को यहाँ से भगा देना अच्छा नहीं बात है। भांगड़ में ऐसा जमीन है, 1 बार 2 बार 3 बार नहीं, 4-5 बार भी यहाँ खेती होते हैं। तब एग्रीकल्चर, एशिया का लार्जेस्ट एग्रीकल्चर जोन बनाने का कोशिश किया था फॉरवर्ड चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल। सो यहाँ पे ये करने का जरूरत नहीं है। एयरपोर्ट भी होना चाहिए। आप जाइए ना, झारग्राम चला जाइए, बांकुड़ा चाहिए, पुरुलिया जाइए, ऑलरेडी जो एयरपोर्ट्स हैं उसका प्लान आप ओपन कीजिए। उसको छोड़ के इधर लेके आने के मतलब क्या है, यहाँ का जो आबादी है इनको यहाँ से भगाना। और ये प्लान है, आरएसएस का प्लान है। ये प्लान सिर्फ टीएमसी का नहीं है। शहर से दलित, आदिवासी और मुसलमान को भगाओ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এসে সরাসরি আপনার নাম করেছে, আপনার নাম একাধিকবার নিয়ে একেবারে বলছেন যে বিজেপির দালাল। দেখুন, 5 বছর ধরে চেষ্টা করছে আমাকে প্রমাণ করার, পেরে উঠতে পারেনি, আর আগামী 5 বছরও বলছি পারবে না। ব্যাপারটা হচ্ছে আমরা পিছিয়ে বর্গ থেকে উঠে এসেছি, তো দলিত, আদিবাসী, মুসলমান সমাজের হয়ে কথা বলছি, তাই এই অনেকের ঈর্ষা হচ্ছে, লোক মানে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। আজকে দলিত, আদিবাসী, মুসলমানকে বোকা বানিয়ে রাজনীতির মসনদীরা বসে। গত এই নির্বাচনের ফার্স্ট ফেজে দেখেছেন হিংসা হচ্ছে, সে অর্থে হয়নি। কেন হয়নি? কেন? ভাঙড়ের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক 5 বছর ধরে মানুষকে বুঝিয়েছে যে নেতায় লড়াই করছে, এই কর্মীতে লড়াই হয়, আর নেতারা এসি রুমে বসে চা খায়। তোমরা মারামারি হিংসা করবে না। কিছুটা হলেও তো এই আসরটা পড়েছে, ফলে রাজনৈতিক কারবারিদের অসুবিধা হয়ে যাচ্ছে। আমার নামে মিথ্যাচার, অনাচার করছে। যে কটা মিথ্যাচার করেছে আজকের প্রোগ্রাম থেকে একাধিক বক্তা এবং আমিও প্রত্যেকটা মিথ্যাচারের যোগ্য জবাব দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সরকারের কেউ না, কিন্তু উনি বলছেন সিকিউরিটি আমি দেবো। উনি সিকিউরিটি দেওয়ার কে? তাহলে বুঝুন, সরকার চলছে, একটা সার্কাস চলছে।
এটা দরকার মমতা ব্যানার্জির। আমি তিনবার মমতা ব্যানার্জিকে চিঠি করেছি যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, কিন্তু তখন তিনারা দেননি। তারপরে অমিত শাহজি কি করেছিলাম, দেয়নি। ফলে তা স্পিকার স্যারকে করেছিলাম, তাও কাজ হয়নি। ফলে আমি এই সমস্ত চিঠিগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। কলকাতা হাইকোর্টের অর্ডারের বেসিসে আমার নিরাপত্তা রক্ষী পেয়েছি। আরে আপনার বাস্তুচ্যুত করে দেবে তো। আজকে দেখুন না, শর্টলেগে যারা ছিল, রাজার নিউ টাউনে কোথায় তারা? আসার সময় বাড়ি, ওই বাড়ির আজকে যাদের জায়গার মালিক ছিল, আজকে তারা কোথায়? ওই বাড়ির দারোয়ান পরিচারিকার কাজ করছে। উচ্ছেদ হবে, আপনি সঠিক ক্ষতিপূরণ পাবেন, সেটাও পাবেন না। 20 লাখ টাকার কাটা, আপনার কানে বন্দুক ধরবে, 20,000 টাকা কাটাতে সই করাবে, তখন কি করবেন? আমি ডেভেলপমেন্টের বিপক্ষে নয়, সাইন্টিফিক ওয়েতে হোক না, নিয়ম মেনে হোক না, আমি নিয়ম মেনে ডেভেলপমেন্টের পক্ষে। এটা বড় প্ল্যান, এখানে প্রমোটিং হবে, এয়ারপোর্ট করলে ওয়্যার হাউস হবে, গোডাউন করবে। এই সমস্ত জায়গায় তখন কি থাকবে? কবরস্থান, শ্মশান কিচ্ছু ভাড়া রাখবে না, সব বুলডোজার চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। মসজিদ, মন্দির, বাড়ি ঘর সব মাটির সাথে মিশিয়ে দেবে। তা না হলে বিশ্বাস হলে একটু দেখুন। আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে খুন হয়নি, নেতৃত্ব খুন হয়েছিল শওকত মোল্লা সাহেবের। আরাবুল ইসলাম সাহেব প্ল্যাটফর্মটা দিয়ে ভুল করেছিল। আমাদের 3টে কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল। তো 3টে কর্মী পরিবারের সাথে কথা বলেছিলাম আমরা। তার পরিবার যখন ক্ষমার নজরে দেখছি যে আমরা ভাঙড়ার খুন খারাপি চাই না, ওকে ফিরিয়ে নিয়ে এসে যদি খুন খারাপি বন্ধ করা যায় তাহলে তো ভালো। কারো মায়ের কোল খালি হোক, কারো সন্তান পিতা আরো কেউ চায় না। তো মায়ের থেকে মাসির দরদ বেশি হলেও এইরকমই হয়। যেখানে এসে জ্ঞান দিয়ে যাচ্ছে আরাবুল ইসলামকে যে খুনিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরাও হয়েছি, আমাদের ভাইরা খুন হয়েছে, তারপরে যারা পরিবারের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষমার নজরে দেখছে। তারপরে অভিষেক বাবুকে বলতে হবে কেন? নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার মতো কোনো অপশন নাই। তাই কিছু তো আমার বিরুদ্ধে বলে যেতে হবে। 1 নম্বর, যদি উনি সত্যিকার অর্থে এই আবেগ বুঝতেন, তাহলে নন্দীগ্রামের প্রার্থী যিনি হয়েছেন, পবিত্র কর না সম্ভবত কোন টাইটেল আছে, পবিত্র কর মহাশয়, যার নামে অভিযোগ আছে মুসলমানদেরকে খুন করার এবং দাঙ্গা লাগানোর মতো অভিযোগ আছে, সেই রেকর্ড আছে আমাদের কাছে। তাকে সকালে যিনি বিজেপি ছিল, দুপুরবেলা থেকে তৃণমূল জয়েন করে টিকিট দিল কোন মর্মে? তখন আবেগ ছিল না। বিজেপি থেকে এসছে এরকম অনেকজনকে টিকিট দিয়ে আজকে রাজ্যসভা লোকসভাতে পাঠাচ্ছে। সর্বোপরি ইমাম রাশিদির ছেলেকে যারা শহীদ করলো, যার অবিলম্বে অভিযোগ, সেই বাবুল সুপ্রিয়কে মিনিস্টার করেছিল এবং রাজ্যসভার এমপি করে দিল, তখন আবেগ ছিল না? এখন ভাঙড়ে এসে মায়া কান্না কাঁদলে হবে? 26 নির্বাচনে শওকত মোল্লাকে জেতালে ভাঙড়ের মানুষের জন্য একের পর এক অফার। 2 বছরের মধ্যে 50,000 ঘর দেবো। মমতা ব্যানার্জি বলছেন যা চাইবে তাই পাবে। ইঁদুর ধরা কল জানেন তো? ইঁদুর ধরা কল খাবার দিচ্ছে, যদি একবার ঢুকে যায় না বিপদ হবে। তো এখানে টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাবে, এটা 1 নম্বর। সেক্টর 6, 7, 8 বানাবে, এখানে জায়গা নেই, এখানে বানাবে। এয়ারপোর্ট বানাবে, তার সাথে সাথে প্রমোটিং হবে। এই জায়গাটা টোটাল দখল নেবে। নওশাদকে থাকলে নওশাদ তো ছাড়বে না, ইচ্ছার বাইরে 1 কাঠা জমি হাত দিতে দেবো না। তো সেই জন্য নওশাদকে আগে হারাম। কাদের সিদ্দিকী ভাইজান, কাদের সিদ্দিকী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বলেছিলেন যে ভাঙড়কে এনকেডি এর হাতে তুলে দেব। এনকেডি এর অফিশিয়াল ওয়েবসাইটে প্ল্যানিং এরিয়া তারা ম্যাপ দিয়েছে, সেই প্ল্যানিং এরিয়াতে দেখা যায় বিজয়গঞ্জ পর্যন্ত আছে। কিন্তু দেখুন, ম্যাপ করে রেখেছে, ফিউচার প্ল্যান করে রেখেছে। নওশাদ সিদ্দিকী থাকতে বাস্তবায়ন হবে না, সেই জন্যই তো নওশাদ সিদ্দিকী হারাবার চেষ্টা করছে। সাধারণ মানুষ এনকেডিএ বলে ছেড়ে দিলে তো হবে না। নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আনা মানে আর কিছু যে জমি আর কিছু থাকবে না, সব কি হবে? কনভার্ট হবে, প্রমোটিং এর জায়গা হবে, আবাসন বাড়াবে। আর এখানে যারা কৃষক তারা 20,000 টাকা শতকে বলে উচ্ছেদ করে দেবে, 20 লক্ষ টাকা কাটাই বিক্রি। আমি মোটেও ডেভেলপ বিরোধী নয়, সায়েন্টিফিক ওয়েতে ডেভেলপমেন্টের পক্ষে। কিছু যে জমি না থাকলে আপনি খাবেন কোথায়? কলকাতার অর্ধেক ফসল এই ভাঙড় যোগান দেয়। যদি এটা হয়ে যায় তাহলে কলকাতায় টান পড়বে আবার, তাহলে ইকোসিস্টেম ব্রেক হবে। আমরা ইকোসিস্টেম ব্রেকের না হওয়ার পক্ষে, ডেভেলপমেন্টের পক্ষে, ওটাই সায়েন্টিফিক ওয়ে। কাসেম সিদ্দিকী বলছে আপনার বড় ভাইয়ের বাড়িতে বোম ছিল, তাদের বলেছে চৈকি দিতে, না থাকলে কাসেম সিদ্দিকী পুলিশ ঢুকে অ্যারেস্ট করে, কি বলবে? তাহলে কাসেম সিদ্দিকী ভাইজান, কোনো জায়গায় বোম থাকলে সেই বোমটাকে না ধরিয়ে দিয়ে কাউকে ম্যানেজ করছে। আজকে কালকে কাসেম সিদ্দিকী ভাইজানের পার্টির কেউ একজন অন্যায় করলো, ওয়াকফ জমি চুরি করে নিল, দেবত্ব সম্পত্তি চুরি করে নিল, কোনো মেয়ের হাত ধরে টানাটানি করলো, কারো শ্লীলতাহানি করলো, পার্টির ছেলে বলে কি লুকিয়ে রাখবে? এই অভ্যাস তো ভালো নয়। কাসেম সিদ্দিকী ভাইজান আর একটা ভাইজানের নাম নিয়েছেন, পিরজাদা সাফি সিদ্দিকী ভাইজান। তো
তো পীরজাদা সাফির সিদ্দিকী ভাইজানকে জিজ্ঞাসা করুন যে এই কথার মধ্যে কতটা সত্যতা আছে, উনি উত্তর দেবেন। ভাইজান মমতা ব্যানার্জি উষারানী মণ্ডলকে হাড়োয়াতে এসে বলেছিলেন এক সময় বিজেপির দালাল দিয়ে আমরা ক্ষমা করি না, কিন্তু টিকিট যখন বিতরণ হলো দেখলাম উষারানী মণ্ডলকে টিকিট দিল। প্রকৃত বিজেপির দালাল জানার পরেও টিকিট আমি আপনাদের বলি, কম করে 50 জন আছে অলরেডি যারা আরএসএস বিজেপি যাদের ব্যাকগ্রাউন্ড, তাদেরকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, কারণ তার পরিবারকে ইডি সিবিআইয়ের হাত থেকে, অ্যারেস্টের হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো সময় তাদেরকে লাভ মেরে পাঠিয়ে দেবে, যা চলে যা, কি আমার পরিবারকে বাঁচিয়ে দে। তাই মিনাখা বিধানসভার ক্ষেত্রে বলবো, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট করতে চাইছেন, একে অপরকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আসুন, খামচিহ্ন নিয়ে ওখানে দাঁড়িয়েছেন আমাদের প্রতীক মণ্ডল সাহেব, একজন রেফারি, আইএসএল যিনি খেলান, তিনি তার সামনে কেউ দুর্নীতি করলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেবেন। বাবুল সুপ্রিয় তাহলে মমতা ব্যানার্জির দ্বারা কি বিজেপিকে রোকা সম্ভব? মোটেও সম্ভব নয় মমতা ব্যানার্জির দ্বারাই বিজেপিকে রোখা। আর তৃণমূলের অন্যায়কে জব্দ করার ক্ষমতা বিজেপির হাতেও নাই। মুসলিমদের হাতে যার রক্ত লেগে আছে বাবুল সুপ্রিয়, তার হাতে হাত দিয়ে আপনার ভাই কাসেম সিদ্দিকী তিনি মিছিলে করছে, কি বলবেন? এক মিনিট, কাসেম ভাইজানের কথা কি হয়েছে? বাবুল সুপ্রিয়র হাতে হাত থেকে কাসেম ভাইজান প্রচার করছে। কাসেম ভাইজানকে জিজ্ঞাসা করেন না, আমি কি করবো? আমি কি সরকারে আছি না? কাসেম ভাইজান আমার দলের লোক, যে আপনার দলের লোক এই কাজটা করেছে কেন? এটা মমতা ভাইজানকে প্রশ্ন করুন। नौशाद भाई, ভাইজান হাড়োয়াতে কালকে আপনার প্রতিও প্রেরণ খাতে হামলা চালিয়েছিল, এই ঘটনাটা একটু বলবেন? আমার ওখানে প্রার্থী অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম পেনের খোঁচা দিয়েছে, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, আর কয়েকজন বাকি আছে যিনি অ্যারেস্ট করে আইনি লড়াই করবো। नौशाद भाई 2021 में वैसे साहब सबसे पहले आपसे मिलने के लिए आए, इस मरतबा वो यहाँ आए लेकिन आपसे नहीं मिले। एक सवाल है, ऐसा क्यों हुआ? दूसरा सवाल ये कि आप पूरे 5 साल में आइडेंटिटी पुलिस को प्रोटेस्ट छोड़कर सोशल जस्टिस की प्रोटेस्ट किया है, तो आखिर ये बंगाल के जो मुसलमान हैं जो सबसे ज़्यादा नाइंसाफ़ी के शिकार है, इकोनॉमिक तौर पर भी, एजुकेशन तौर पर पीछे है, लेकिन आपकी जो पॉलिटिक्स है, इंसाफ की जो पॉलिटिक्स, उसको मुसलमान पूरी एक्सेप्ट कर पा रहे पूरे बंगाल में? देखिए, आज एक्सेप्ट नहीं कर रहे हैं, आने वाला दिन में करेगा, क्योंकि धर्म लेके जो पॉलिटिक्स हो रहा है इसमें डेवलपमेंट नहीं होगा। मेरा जो रिजर्वेशन है सही से मिल नहीं रहा है, सिर्फ मुसलमान हिंदू दलित बोल के कुछ नहीं होगा। 22% दलित के लिए रिजर्वेशन है, 6% आदिवासी के लिए है, ओबीसी मुस्लिम्स के लिए 10% सही से नहीं इस्तेमाल हो रहा है, उसको हम इम्प्लीमेंट करने के लिए लड़ाई में हैं। बोलो एक बार शाकिल, तुम की बोलছিলে না? ক্যানিং পূর্বে ভাইজান আপনি ক্যানিং পূর্বে প্রোগ্রাম করে